দেবশ্রীস ট্রাভেল ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরুলিয়ার অন্যতম মূল আকর্ষণ হলো ছৌ নাচ। এই ছৌ নাচ মুখোশের সিংহভাগ প্রস্তুত করা হয় এই মুখোশ গ্রামে। আমরা এসে পড়েছি মুখোশ গ্রাম অর্থাৎ চরিদা। রাত 12টা 5 হাওড়া চক্রধরপুর ট্রেনে আমাদের যাত্রা শুরু। গন্তব্য বরাভূম স্টেশন অথবা পুরুলিয়া স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি মুখোশ গ্রাম চরিদা। পুরুলিয়ার বাকি জায়গাগুলোও ঘুরে দেখেছি, পরবর্তী ভিডিওতে সেগুলি দেব। আমরা প্রত্যেকেই জানি পুরুলিয়ার ছৌ নাচ জগৎ বিখ্যাত, তারই আঁতুড় ঘর এই গ্রাম। এই গ্রামের ঘরে ঘরে বাস করে সূত্রধর পরিবার। কাগজ এবং আঠা দিয়ে মণ্ড তৈরি করে আর ওপর নিখুঁত তুলির স্পর্শে শিল্পীদের হাতের ছোঁয়ায় এই জায়গাতেই প্রতিদিন সেজে উঠছে নানা রকম ছৌ নাচের মুখোশ। ঘুরে দেখাবো আপনাদের এই মুখোশ গ্রাম, জানাবো কিভাবে তৈরি হয় মুখোশ, কিভাবে আসবেন চরিদা, কোথায় থাকবেন। এখানে এসে কথা বলেছি এখানকার মুখোশ শিল্পীদের সঙ্গে, আপনাদের শোনাবো এই ভিডিওতেই। স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখবার অনুরোধ জানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আপনিও প্ল্যান করে ঝটিকা সফরে চলে আসুন চরিদা। কত দাম রে এটা? 1200। শাল, সেগুন, মহুয়া, পলাশের স্বর্গরাজ্য এই পুরুলিয়া। অনেকেই হয়তো বহুবার গেছেন পুরুলিয়া, ঘুরে দেখেছেন অযোধ্যা পাহাড়, দুর্গা ড্যাম, বরন্তী, মুরগুমা ইত্যাদি। কিন্তু বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে যে গ্রামটি তার অস্তিত্বকে বজায় রেখেছে আজও, সেখানে নিশ্চয়ই আসেননি আগে। পুরুলিয়ার বাঘমুন্ডি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত এই প্রত্যন্ত গ্রাম। নিকটবর্তী রেল স্টেশন বরাভূম। আর যদি পুরুলিয়া স্টেশন থেকে যান তবে গ্রামটির দূরত্ব 65 কিলোমিটার মতো। আর কলকাতা থেকে সর্বসাকুল্যে 300 কিলোমিটার দূরত্বে অবস্থিত চরিদা গ্রাম। ছৌ শিল্পীরা যে বিশেষ ধরনের মুখোশ পরে ছৌ নাচ পরিবেশনা করে তার সিংহভাগ যোগান দেয় এই গ্রাম। আমরা যখন এখানে পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। জানতে পারি এখানকার প্রায় 100 থেকে 150 সূত্রধর পরিবার এই কাজে নিযুক্ত। লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই শিল্প আবার সারা বছর চলে। সিঙ্গেল পাওয়া যাবে না, জোড়াই? আচ্ছা, সিঙ্গেল কত? 70? আভাল বৃদ্ধ বনিতা সবাই কেউ বা মুখোশ করছে, কেউ রং লাগাচ্ছে, কেউ বা গয়না পরাচ্ছে। এই মুখোশগুলি তৈরি হয় 5টি পর্যায়ে। মোট 5 থেকে 7 দিন লাগে এক একটি মুখোশ বানাতে। এটা কি দাম? এটা আছে আপনার 160 টাকার আছে, 200 টাকার আছে, আর 260 টাকার আছে। মুখোশ তৈরিতে মূলত কাগজ ও কাপড় ব্যবহার করা হয় র মেটেরিয়াল হিসেবে। শিব, দুর্গা, গণেশ, কৃষ্ণ, বাঘ, সিংহ, রাক্ষস, রাক্ষসী, কিসের মুখোশ নেই এখানে। কাপড় আর কাগজ মিশিয়ে একটা তৈরি করে নেওয়া হয়, মন্ড তৈরি করে নেওয়া হয় নাকি? মাটিটার উপরে আপনার কাগজ দিয়ে প্রথম কাগজ দিতে হয়, হ্যাঁ, তারপরে কাপড় আর মাটি দিয়ে, আচ্ছা, তল থেকে ছুঁড়ে আপনার মাটিটা তল থেকে বের করে দেওয়া। আচ্ছা আচ্ছা, আপনার কাগজের মন্ডটা থেকে যায়। খুব সুন্দর। চরিদাতে থাকবার মতো কোনো হোটেল নেই। সেক্ষেত্রে আপনাকে হয় থাকতে হবে বাঘমুন্ডি, নয়তো অযোধ্যা পাহাড়। সেই সব হোটেলের ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা মিউজিয়াম, চরিদা ছৌ মুখোশ। এখানে আবার রয়েছে ছৌ নাচের মুখোশের কমিউনিটি মিউজিয়াম। ছৌ মুখোশের মহত্বর কথা বর্ণনা করা আছে এই মিউজিয়ামে। মুখোশের নানান ধরন সম্বন্ধেও জানানো আছে এইখানে। রয়েছে তার নানা উদাহরণ, মুখোশের উপাদান এবং বিভিন্ন ধরনগুলি সম্পর্কে একটি ধারণা তৈরি করে দেওয়া রয়েছে এই মিউজিয়ামটির মাধ্যমে। বেশ ভালো লাগলো এই মিউজিয়াম, আপনারাও এলে একেবারেই মিস করবেন না।
এই দুটি মুখোশ বেশ অন্যরকম লাগলো, নেব বলে স্থির করে ফেললাম আমরা। এদেরই একজনকে জিজ্ঞেস করতে জানালো অর্ডার অনুযায়ী মুখোশ বানিয়েও দেয় এরা। এই দেখুন মা দুর্গার ছৌ নাচের অরিজিনাল মুখোশ এটি। চরিদা যে পুরুলিয়ায় সে তো আপনারা জানেন। এই গ্রামটি হলো পুরুলিয়া জেলারই ঝালদা মহকুমার বাঘমুন্ডি সিডি ব্লকের একটি গ্রাম। এই দেখুন মুখোশের মূল ছাঁচটি এখানেই বানানো হচ্ছে। পরতে পরতে ব্যবহার করা হচ্ছে কাগজ, কাপড় এবং আঠা। দেখছেন নিপুণ হাতের স্পর্শে উনি কি সুন্দর মা দুর্গার মুকুটটি সাজিয়ে তুলছেন চুমকির সাহায্যে। আপনাদের এই যে এগুলো বানাচ্ছেন মুখোশগুলো মোটামুটি কতদিন সময় লাগে বানাতে? 3 দিন লাগে। আচ্ছা, আর বড় মুখোশগুলো যেগুলো বড় যদি থাকে তাহলে 4 দিনও লাগে। আর ওই যে ছৌ নাচের এইটা যেরকম, এটা কি দাম আছে? এটা আপনার আছে 850। আচ্ছা, এটা কতদিন মোটামুটি এরকম বড় মুখোশ? অনেকই দাম ছিল, এখন দামটা কমে গেছে। আচ্ছা, কিরকম তাও? 1000-1200 দাম ছিল, এখন দামও কমে গেছে। আচ্ছা, আর কেউ যদি কলকাতা থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, এখানে না এসে অনলাইনে সেরকম কেনাকাটা? আচ্ছা, নম্বর ছৌ শিল্পটি প্রায় 150 বছর আগে বাঘমুন্ডির রাজা মদন মোহন সিং দেওর রাজত্বকাল থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে একটি ছৌ নাচের উৎসবের আয়োজন করা হয়। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ ছাড়াও মুখোশগুলি বর্তমানে ড্রয়িং রুমের শোপিসে পরিণত হয়েছে। তাই তো বলি, বাঙালি ঐতিহ্য হিসেবে শুধুমাত্র চড়িদা গ্রাম ঘুরতে এলে নিতান্ত খারাপ লাগবে না আপনাদেরও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে।